নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লগসে। আজকে একদম একটা সিম্পল মাছের রেসিপি রান্না করে দেখাবো। সিলভার কাপ মাছটা দেখেই বুঝতে পারবেন অনেকটাই বড় মাছ। বাজার থেকে কাটা মাছই কিনে নিয়ে এসছে, 3.5 কিলো মতো ওয়েট। মাছগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা বড় হতে পারে। একদম মশলা ছাড়াই আমি রান্না করব, কিন্তু খেতে ভীষণ টেস্টি। আমরা তো বড় মাছ হলেই মশলা দিয়ে রান্না করি, হয় মাছের তেল ঝাল নালে কালিয়া এগুলো রান্না করি। আমি আজকে আলু বেগুন দিয়ে একদম মশলা ছাড়াই রেসিপিটা করব। দেখুন বন্ধুরা, আপনারা মাছটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন কত বড় মাছ। আর আলু বেগুন কেটে নিয়েছি। আমি আলু বেগুনটা সেদ্ধ বসিয়ে দেব। গরম জলে সেদ্ধটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেগুনটা সেদ্ধ হতে লাগুক। এবার আমি মাছে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে নুনটা ভালোভাবে মাছের ভেতরে চলে যায়। মাছটা মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখুন বন্ধুরা, আলু বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি টাইম লাগে না আলু বেগুন সেদ্ধ হতে। আমি এবার আলু বেগুনটা একটা পাত্রে ঢেলে নামিয়ে নেব আর মাছগুলো ভাজা করে নেব। আলু বেগুনটা আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দেব। খুব বেশি তেল কিন্তু দেওয়া লাগবে না, কারণ বড় মাছে চর্বি হয়েছে, মাছ থেকে কিন্তু তেল অবশ্যই বেরোবে। এই জন্য আমি কম করে তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজা করে নেব। অনেকটা বড় বড় মাছের পেটি হয়েছে, এই জন্য আমি মাঝখান থেকে আবার কেটে দিয়েছি, একটু ছোট করে দিয়েছি। মাছগুলো এভাবে খুব ভালো করে একটু লালচে করে ভাজা করে নিতে হবে। যেহেতু বড় মাছ, কিন্তু টাইম লাগবে একটু ভাজা হতে। মাছগুলোকে উল্টে খুব ভালো করে ভাজা করে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। এইভাবে ভালো করে ভাজা করে নিতে হবে। মাছ কীভাবে ভাজতে হয় এটা সবাই জানে, অত বলার কিছু নেই। মাছগুলো আমি ভেজে উঠিয়ে নেব। সব মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে উঠিয়ে নেব। আরও কিছু মাছ আছে, সেগুলো আমি এইভাবে ভাজা করে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলেই আমি এবার ফোড়নটা দেব। আমি আর এক্সট্রা কোনো তেল কিন্তু দিইনি। দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব তেজপাতা। জিরে আর তেজপাতা ফোড়ন ছাড়া আর কোনো মশলা কিন্তু আমি দেব না। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো আবার দিয়ে দেব। যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো আমি আগে দেব ফোড়নের ওপরে। তারপরে দেব আমি সেদ্ধ করা বেগুন আলু। মাছগুলো দেখুন সব দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা বেগুন আর আলু। তরকারির মশলা কিন্তু আমার দেওয়া শেষ। তরকারিতে আর শুধু কাঁচা লঙ্কাটা দিতে বাকি। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব, কোনো এখানে শুকনো লঙ্কা বা লাল লঙ্কা দিয়ে আমি রান্না করব না। তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে আর 5 মিনিট মতো ঢেকে রান্না করব। 5 মিনিট পরে দেখুন তরকারিটা কিন্তু হয়ে এসেছে। আমি এবার একটু নাড়াচাড়া করে ভালো করে দেখে নেব। আর তরকারিটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তরকারি কিন্তু খুব ভালো করে জাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ কোনো মশলা ছাড়াই রান্না হচ্ছে। এই জন্য তরকারিটাকে ঠিকঠাক মতো জাল দিতে হবে, জাল করতে হবে। দেখুন বন্ধুরা তরকারি হয়ে এসেছে। আমি এবার তরকারিটা নামিয়ে নেব। একদম মশলা ছাড়াই বড় মাছের রেসিপি করে দেখালাম। আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনারা ট্রাই না করলে তো বুঝতে পারবেন না যে কেমন লাগলো। এটা তো শুধু আমি দেখালাম, বললাম, আপনারা শুনলেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আজকে এই পর্যন্তই।